কুমিল্লার মুরাদনগরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছেন মুরাদনগর উপজেলার বিএনপি নেতা ইশরাক হোসেনের ৪৮ ঘণ্টা আলটিমেটামের পর উপদেষ্টা আসিফ মাহমুদের উপজেলা থেকে একই দাবি উঠে এসেছে। বৃহস্পতিবার বিকেলে মুরাদনগর সদরের বিএনপির অফিস থেকে মিছিলটি শুরু হয়েছে। উপজেলা অফিস ও মুরাদনগর থানা ঘুরে ইসলামী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের বিএনপির পাশাপাশি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া। আরও বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি দুলাল দেবনাথ এবং নাহিদ ইসলাম নাহিদ। বক্তারা অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের নীরবতায় মুরাদনগরে আওয়ামী লীগের সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ ডেজার ব্যবসায়ী ও মাদক কারবারিয়া প্রকাশ্যে বিচরণ করছে। তারা বলে, সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গ্রেফতার হলেও মুরাদনগরে প্রশাসনের আশ্রয়ে তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। নেতারা আরও অভিযোগ করেন, উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে মুরাদনগরে নব্য স্বৈরাচার কায়েম হয়েছে। তার পরিবারের প্রভাবেই ওসি ও উপজেলা প্রশাসন পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা। বিক্ষোভ ও সমাবেশ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পদত্যাগ করতে আহ্বান জানানো হয়। এম আব্দুর রহিম, বিকল্প টাইমস, মুরাদনগর।